হান্নান মাসুদ আপনার কাছে শুনি এই কারণেই কি আপনারা আসলে বিষয়ে জোরালোভাবে কোনো কথা বলছেন না? পাশাপাশি আরেকটি তথ্য এবং অভিযোগ আমি আপনাকে বলি, সেটা হচ্ছে যে রাশেদ খান তিনি এই কথাটি বলেছেন জামাত এনসিপিকে দখল করছে। এই অভিযোগ, এরকম অভিযোগ কিভাবে দেখেন? রাশেদ খানের গণঅধিকারকে বিভিন্ন দখল করে ফেলছে রাশেদ। একটা কথা বলি কি, মানে আমি কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। কেন করতে চান? আপনারা একসময় রাজনীতি করেছেন তো, কারণ এই রাশেদ খান তার যেই সহযোদ্ধা এখন যদি এরকম মন্তব্য করে, যে হচ্ছে উনি আমাদের নেতা ছিলেন তখন, ওনার যে নিজে নামতে নামতে এমন জায়গায় নেমে গেছে, এখন আলোচনা রুচি আসে না। ওনার এখন পুরো অক্সিজেনই হচ্ছে এনসিপির একজনকে নিয়ে আজকে একটা মন্তব্য করবে, আগে 5 দিন এটা চলবে। এনসিপি দল নিয়ে আজকে হান্নান মাসুদকে নিয়ে, কালকে হাসনাত আব্দুল্লাহকে নিয়ে, পরশু সাজিদ আলমকে নিয়ে, এরপর দিন নাহিদ ইসলামকে নিয়ে, এরপর দিন শেষ করি আপনাকে শুনেন। মানে ওনার ছোট ভাইদের নিয়ে আলোচনা করেই মানে এক একটা মিথ্যাচার করে এক একটা বক্তব্য দিয়ে উনি আলোচনায় থাকতে চান। ওনার কাছে আপনি যদি উনি যদি এরকম ইয়া না করতেন, এখন আপনারা টকশোতেও কম রাখেন, তো ওই যে ইয়া করলে এরকম একটা মন্তব্য করলে সাথে সাথে একটা ডাক দেন, ফোন দেন যে হচ্ছে আসেন এই ব্যাপারে আরো কিছু বলে যান। টকশোতে কম ডাকে নাকি? কেন টকশোতে কম ডাকে আমি জানি না, কম ডাকে হয় কিনা, আমি দেখি আগের মতই দেখছি। ওই যে ইস্যু আসলে তখন বেশি বেশি ডাক পড়ে, একসাথে 3-4টা তো ডাক পড়ে, একটা ইস্যুর সেই মুখ থেকে ছাড়ে, এরপর এটা নিয়ে একটা ব্যাখ্যা আপনারা প্রশ্ন করার জন্য ডাকেন যে হচ্ছে করেন। মানে তার অক্সিজেন এখন বেঁচে থাকার অক্সিজেন। এমপি ইলেকশন করে দল ছেড়ে কোনো পদ ছাড়া বিএনপিতে গিয়ে এমপি ইলেকশন করে হেরে গিয়ে কিছু না পেয়ে এখন তো অসহায়, না আছে তার কোনো দল, এখন না আছে তার কোনো পদ, না আছে তার কোনো মানে হচ্ছে নিজেরই তো কিছু নেই, তার তো কোনো ব্যবসা বাণিজ্যই নেই, সেই নিজে চলে কেমনে, তার নিজে চলেটা কেমনে, তার কি আছে? আচ্ছা, আমার মনে হয় যে একজন ব্যক্তি আক্রমণ হয়ে যাচ্ছে, তার অনুপস্থিতিতে অনেকগুলো না না আমি এই কথাটা আপনি যখন আমাকে রাশেদ খানের কোট ধরে আপনি এরকম ইয়ে করেন, তখন আমি এই কথা বলতে বাধ্য। তার অক্সিজেন, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, সেই শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য তার এনসিপির কাউকে না কাউকে নিয়ে একটা দুইটা মন্তব্য করতে হয়। ওই যে হাসান লোক ইনুকে নিয়ে বেগম খালেদা জিয়াকে, এরপর হচ্ছে তারেক রহমানকে এমন ভাষায় গালিগালাজ করানো হতো, আমি বলি এমন ভাষায় গালিগালাজ করানো হতো যেটা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতারা করতো না। ঠিক একইভাবে বিএনপি থেকেও রাশেদ খানকে দিয়ে এমন এমন মন্তব্য করায় যেটা বিএনপির নেতারা করে না, মানে যাতে ওরা মানে বিএনপি থেকে করতে চায় না। হ্যাঁ, এটা আপনার প্রমাণ আছে, জানেন আপনি? এটাই হয়ে আসছে, আমরা দেখছি, অভিজ্ঞতা বলে আর কি। আচ্ছা, আওয়ামী লীগ ব্যবহার করতে হাসান লোকিনু রাশেদ খান মেননকে, আর এখনকার যুগের রাশেদ খান মেনন। ঠিক আছে, এখন আমাকে বলেন অভিযোগকে কিভাবে দেখছেন যে আপনি জামাত এনসিপি কে দখল করছে? আমি জানি না কিভাবে জামাত এনসিপি কে দখল করতেছে, উনি ভালো বলতে পারেন। আমরা এনসিপি আগের সাথে সমমহিমে উদ্দেশ্য এভাবে কি, যেমনটা আসলে ডক্টর শাফাত হোসেন সাহেব বললেন যে আপনারা এই এবার জাতীয় নাগরিক টাকা হয়েছে সেই টাকা আপনাদের পকেটে গেছে। নাগরিক পার্টি এনসিপি 8টা আসন নিয়ে সংসদে গেছে, আগামীতে আরো বেশি, এর কয়েক গুণ বেশি আসন নিয়ে সংসদে যাবে ইনশাআল্লাহ। এবং হচ্ছে এনসিপির রাজনীতিটাই করতেছে, এনসিপি নিজস্ব ধারণা, নিজস্ব চিন্তা ভাবনা এনসিপির কাছ থেকে জানার জন্য সকল দেশের রাষ্ট্রদূতরাও আসে যে হচ্ছে এনসিপি থেকে জানার জন্য যাচ্ছে তাও তোমরা কিভাবে সামনের দিনে রাষ্ট্র পরিচালনা করতে চাও, কি করতে চাও, কারণ সবাই ভাবে যে এনসিপি আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে এবং হচ্ছে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে উঠে আসছে মাত্র 30টা আসনে ইলেকশন করে, এবং হচ্ছে প্রত্যেকটা আসনে তারা ভালো ফাইট দিয়েছে। জামাতের সব প্রার্থীও কিন্তু এইভাবে ভালো ফাইট দিতে পারে নাই। এনসিপির বিরুদ্ধে মানুষের সেই আকর্ষণ আছে, এনসিপি নেতারা এক একটা জায়গায় গেলে তরুণ সমাজের যে আগ্রহ, যে ঢল নামে, এটা তো সবাই দেখে, সবাই জানে, বিএনপিও জানে তাদের ভবিষ্যৎ প্রতিপক্ষকে, ইয়েও জানে, জামাতও জানে তাদের ভবিষ্যৎ প্রতিপক্ষকে, এবং বিএনপি যাদেরকে রাখছে তারাও জানে ভবিষ্যৎ প্রতিপক্ষকে, এটা বিএনপিও জানে। আমি শেষ করে দিতে হবে একদমই 30 সেকেন্ডস। 1 মিনিটে আপনি আমাকে যে কোশ্চেনটা করছেন, আমি তো সেখান থেকে আমরা রাশেদ খানের ব্যাপারটাই আমরা রিপ্লাই করলাম। তো এনসিপি আসবো আমি একেবারেই সময় নেই। আমার মনে হয় যে আপনি যে কথাগুলো বলেছেন তার প্রেক্ষিতে আমি একটু ডক্টর সায়ন্ত আপনার মন্তব্য শুনতে চাই যে এনসিপি তৃতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে এবং সকলেই জানে যে এনসিপি আসলে প্রতিপক্ষ। হান্নান মাসুদ যে কথাটি বললো, আপনি কিভাবে দেখছেন? না, এমপির সংখ্যা বিবেচনায় ডেফিনেটলি তৃতীয় প্রধান দল হিসেবে এসছে, ভোটের সংখ্যায় আসছে। কারণ হচ্ছে ভোটের সংখ্যাটা বোঝার উপায় নেই, কারণ হচ্ছে জামাতের সঙ্গে তাদের জোট ছিল, সুতরাং তারা যেখানে ছিল জামাতের ভোটগুলি তাদের সঙ্গে যোগ হয়েছে। আমরা এটার একটা ভালো একটা এক্সাম্পল পেতে পারি মানে রিসেন্ট ফিউচারে, সেটা ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে, বিশেষ করে দক্ষিণে সম্ভবত জামাতের সঙ্গে এনসিপির সমঝোতা হচ্ছে না বা হবে না আমার ধারণা। সেই ক্ষেত্রে যদি জামায়াত প্রার্থী দেয়, বিএনপির প্রার্থী থাকবে,
আর এনসিপিও তাদের অত্যন্ত আলোচিত নেতা, সাবেক উপদেষ্টা সরকারের, ইন্টারিম সরকারের, সে যদি প্রার্থী হয় তাহলে তার বাক্সে কতটা ভোট পড়ে সেটা দিয়ে এনসিপির একটা সক্ষমতা আমরা বুঝতে পারবো। সুতরাং এখন এনসিপিকে আমরা যেই কথাটা বলছি যে জামাতের জনবল এবং অর্থবলে বলিয়ান, তখন এটা আমরা শুধরে নেব। তাহলে যদি ওইখানে দেখি যে তারা পাচ্ছে, একটু সময় দেই আমরা এনসিপির জনপ্রিয়তা লিটমাস টেস্ট, আর যদি ওই টেস্টটা করতে তারা ভয় পায়, আবারও জামাতের পকেটে ঢোকে যে ভাই ঠিক আছে আমরা করব না, তোমরা দিচ্ছ না যখন, তাহলে তোমাদেরই সাপোর্ট দেই, তাহলে বুঝতে হবে তাদের পকেটেই আছে। এনসিপি কারো পকেটে না থাকুক, আমরা চাই এনসিপি তাদের নিজেদের সক্রিয়তা নিয়ে সামনে এগিয়ে যাক এবং স্বাধীনভাবে সব অপরাধের বিরুদ্ধে কথা বলুক।